আমি তোমার যে আমরা রিকোয়েস্ট করবো যে একটু ভাই তুই সব সত্যি কথা কর, তোর আর কিচ্ছু করা লাগবে না। আমি যদি তোর একটু পরিমাণে একদিন লেগে হইলে আদর করছি, আমি আজকে ঠেকাই না আমার গালে আমার অনেকবার হাত দিছে। আমি আরো গেছিলাম মোবাইল কিনতে। শেষ পর্যন্ত আবারও আখির কাছে ফিরে যাওয়ার মিনতি জানিয়েছে রাজা। হ্যাপিওয়ার্স, রাজার সংসারে যেন একের পর এক নাটকীয় মোড়। সদ্য কন্যা সন্তান জন্মের পর থেকেই ভেবলিকে নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রাজা। লাইভে এসে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আখির প্রতি তার একসময় প্রচন্ড মায়া ছিল। যদিও আখির একটি ছোট ভুলের কারণে তিনি তাকে ক্ষমা করেননি, তবে মৌসুমী তার সঙ্গে যা করছে সেটা দেখে এখন মৌসুমীর ওপর তার ঘেন্না করছে এবং আখির প্রতি মায়া যেন আরো বেড়ে গেছে। রাজা বলেন, ওকে দেখলে আমার ঘেন্না লাগে। আখির সাথে ওর কোনো তুলনাই হয় না। মৌসুমীর সাথে আখির কোনো তুলনাই হয় না। মৌসুমী আখিকে নিয়ে কথা বলে কিভাবে? হ্যাঁ দর্শক, আখিকে টেনে এনে মৌসুমীকে রীতিমতো এভাবেই ধুয়ে দিয়েছেন রাজা। কিন্তু হঠাৎ করে আখির এত গুণগান দর্শকদের কাছেও স্বাভাবিক মনে হচ্ছে না। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি রাজা আবারও আখির কাছে ফিরতে চাইছেন? ঘটনার সূত্রপাত হয় মেয়ে জন্মের মাত্র 2 দিন পর। রাজা জানান, মৌসুমী কিছুদিন ধরে একটা নতুন ফোন দাবি করছিল। যেহেতু মেয়ে হয়েছে সেই উপলক্ষে আমি তাকে উপহার দিতে চেয়েছিলাম, মানা করিনি। মোবাইলের দোকানেও নিয়ে যাই, কিন্তু সেখানে গিয়েই এমন ঘটনা ঘটায়। আমাকে ইচ্ছা মতো মারধর করে, খারাপ ব্যবহার শুরু করে। অভিযোগ উঠেছে, রাস্তার মাঝেই রাজাকে মারধর করে মৌসুমী বাসায় ফিরে যায় এবং পরে নিজের নানি এবং মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। বাসায় ফিরে রাজা যখন দেখতে পায় তার দুধের বাচ্চার সন্তান ঘরে নেই, তখন সে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ে। লাইভে এসে কান্নায় ভেঙে পড়ে রাজা। তবে শুধু কান্নাই নয়, লাইভে এসে মৌসুমীকে নিয়ে বেশ কিছু বিস্ময়কর নিউজও দিয়েছে রাজা। রাজা দাবি করে, বিয়ের আগে মৌসুমী নাকি তাকে বিভিন্ন খারাপ হোটেলে ডাকতো রাত কাটানোর জন্য, আর এসব রাজার বাবা এবং বোনও জানতো। তাই বিয়ের আগে রাজার বোন রাজাকে বুঝিয়েছিল যে মেয়ে বিয়ের আগে তোকে হোটেলে ডেকেছে, তাকে তোর বিয়ে করা উচিত হবে না। এমনকি মৌসুমীর ফ্রেন্ডরাও নাকি রাজাকে অনেকবার সতর্ক করেছিল, কিন্তু মাত্র 3 মাসের পরিচয়ে মৌসুমীকে ভালোবেসে ফেলেছিল রাজা। শেষ পর্যন্ত আখিকে ভুলতেই নাকি মৌসুমীকে তড়িঘড়ি বিয়ে করে নেয় সে। রাজা আরো জানায়, মৌসুমীকে সে বুঝতে পারেনি। মৌসুমীকে সে একটা শর্তে বিয়ে করেছিল, রানিয়ার সাথে সম্পর্ক রাখতে দিবে, কিন্তু সেই মৌসুমী রানিয়াকে 2 চোখে দেখতে পারে না। সে মৌসুমীকে ভুল বুঝেছিল। মৌসুমীকে আসলে রাজা যতটা খারাপ মনে করেছিল, মৌসুমী তার থেকেও 1000 গুণে বেশি খারাপ। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই মৌসুমীকে ধুয়ে দিয়েছে রাজা। অন্যদিকে রাজা আক্ষেপের সুরে বলছে, এই ঘটনা যদি আমি আগে জানতে পারতাম, আমি কখনোই আখিকে ছেড়ে দিতাম না। আখি অনেক ভালো, আমার আখির জন্য মায়া হয় এখন।